আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো 26 ব্যাচ তোমাদের নিয়ে আমাদের যে বিশেষ আয়োজন, তোমাদের একটা প্রত্যাবর্তন আমরা আশা করছি। আজকের ক্লাসে তোমাদের সেই প্রত্যাবর্তন হবে প্রয়োগ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এই জিনিসটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আজকের ক্লাসে প্রয়োগ অপপ্রয়োগের সবটা, মানে আজকের ক্লাসটা করলে তোমরা প্রয়োগ অপপ্রয়োগের নিয়ম এবং আনুষঙ্গিক অনেক বিষয় জেনে যাবে এবং আশা করছি আজকের ক্লাসে প্রয়োগ অপপ্রয়োগের বেশিরভাগ অংশ তোমার সমাধান হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের এই ক্লাসে আছো, আমাদের এই ভালো উদ্যোগটা একটু মানুষের কাছে পৌঁছে দাও। আশা করছি যে তোমরা অনেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছ এবং তোমাদের বাকি যে 2 মাস, তোমরা তোমাদের সেই 2 মাসটাকে ভালোভাবে কাজে লাগাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাস, মানে তোমাদের বলেছি যে ব্যাচ প্রত্যাবর্তন 26-এর, এবং আজকে আমরা ক্লাসে করব অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের। এটা হচ্ছে বাংলা লেকচার 2, প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের প্রথম, এর পরেও লেকচার আছে। আমরা কিছু প্রশ্ন সলভ করব, বোর্ড প্রশ্ন, এবং এই প্রশ্ন সমাধানের আলোকে আমরা অনেকগুলো তথ্য, অনেকগুলো বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে দেখি, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেন। এখানে যে বিষয়টা আছে, একটা হচ্ছে যিনি ধর্মের প্রবর্তক তার নাম, আর একটা হচ্ছে ধর্মের নাম। দেখো, গৌতম বুদ্ধ এটা তো ঠিক আছে, কিন্তু ধর্মের নাম কি বুদ্ধ ধর্ম? না, ধর্মের নামটা তো আমরা জানি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম, তাহলে বৌদ্ধ ধর্ম যদি নাম হয় তাহলে এখানে বানানটা ভুল আছে। এরপরে প্রশ্ন, সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। এখানে যে বাক্যটা আছে, বাক্যটা আসলে শুদ্ধ। যদি এই বাক্যটা ভুল হইতো, যদি এই দুর্ঘটনা বানানটা দয়ে দীর্ঘ থাকতো। আমরা গত ক্লাসে বানানের নিয়মে জেনেছি, তারপরও আরেকবার বলি, যদি দূরত্ব বোঝায় বা দূর বোঝায় তাহলে দয়ে দীর্ঘকার হয়, কিন্তু দূরত্ব না বোঝায় যদি নেতিবাচক বোঝায়, শব্দটা নেতিবাচক হয়, নেতিবাচক হইলে কিন্তু দয়ে রস্যকার হয়, নেতিবাচক হইলে দয়ে রস্যকার হয়। এখন দুর্ঘটনা শব্দটা তো নেতিবাচক, দুর্ঘটনা মানে তো খারাপ ঘটনা, তাহলে তো দয়ে রস্যকারই হবে। তাহলে এখানে ঠিক আছে, যদি দীর্ঘকার থাকতো তাইলে এটা ভুল থাকতো, তার মানে এই বানানটা আসলে এখানে বাক্যটা ভুল নাই। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে, এখানে যেভাবে আছে ঠিক আছে, যদি দীর্ঘকার থাকতো তাইলে ভুল হইতো। মাস্ক পরুন, এই যে তোমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এই জাতীয় ভুল অনেকবার দেখবা। আমাদের সময়, আমাদের জেনারেশনে আমাদের এই ভুল হতো না, কারণ আমাদের শিক্ষকরা উচ্চারণের সময় এই ভুলটা করতেন না, কিন্তু এখন আমরা এই ভুলটা দেখি, অনেকেই করতে দেখি। কারণ পিচ্চিবেলায়, বাচ্চাবেলায় তোমাদেরকে যারা পড়ায় তারা এটার উচ্চারণও ভুল করে। মাস্ক পরুন হবে না, এটা হবে মাস্ক পরুন। পরুন, এই পরা মানে হচ্ছে ওয়্যার, ওয়্যার করা। ওয়্যার করা, ওয়্যার করা মানে কি? ওয়্যার করা মানে হচ্ছে পরিধান করা। পরিধান করা, যেহেতু পরিধান করা, তাহলে মাস্ক তো আর রিড না, মাস্ককে তো পড়তে হবে না, মাস্ককে পড়তে হবে। তাইলে এখানে বয়বিন্দুরা হবে মাস্ক পরুন। সুস্থ থাকুন, সুস্থ বানানে ভুল আছে, সুস্থ বানানে হবে এরকম, সুস্থ বানান হবে এরকম। এর পরের বাক্য দেখি আমরা, ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো, ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে এটা মানা যায়, ফসল তার ব্যাপক হইতে পারে না। তার মানে এখানে ফসলের আগে যে ব্যাপকটা আছে এটা ভুল আছে। প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বোঝার জন্যে আমাদের প্রধান যে দরকার, আমরা একটু ভালো করে শুনে নিই। প্রয়োগ অপপ্রয়োগের শুদ্ধ প্রয়োগের আমাদের প্রধান যে জিনিসটা দরকার, প্রধান যে জিনিসটা দরকার সেটা কিন্তু হইতেছে বানান। তাহলে প্রথম আমরা খেয়াল করব প্রয়োগ অপপ্রয়োগের শুদ্ধ প্রয়োগের, প্রথম আমরা খেয়াল করব বানান। বানান, বানানটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বানান ছাড়াও প্রয়োগ অপপ্রয়োগের বিভিন্ন বিষয় থাকে, তাহলে বানানটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। প্রয়োগ অপপ্রয়োগের শুদ্ধ প্রয়োগের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বানান। এছাড়া কিছু প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচনেরও শুদ্ধ অশুদ্ধ থাকে, শুদ্ধ অশুদ্ধ থাকে। আর মূলত যেটা থাকে হচ্ছে অপপ্রয়োগ। এখন অপপ্রয়োগ জিনিসটা কি এটা কিন্তু আমরা জানি, তারপর আর একবার একটু বলি। আমরা গতদিন বাংলা ক্লাস, বানান ক্লাসেও বলেছি, অপপ্রয়োগ মানে হচ্ছে বানানে কোনো সমস্যা নেই, বানানে সমস্যা নেই, বানান ঠিক আছে, কিন্তু শব্দটা ওইভাবে প্রয়োগ করা যাবে না, শব্দের ওই প্রয়োগটা ভুল, এটাকেই কিন্তু অপপ্রয়োগ বলে। দেখো,
আমরা পরের স্লাইডে যাই। যেহেতু অনেকগুলো আমরা সমাধান করব, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমার কথা প্রমাণ হয়নি, প্রমাণ হয়নি হয় না, প্রমাণ এটা বিশেষ্য হয়, বিশেষণ হবে এখানে। তোমার কথা প্রমাণিত হয়নি হবে কি প্রমাণিত হয়নি। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপরোক্ত দেখে মনে হইতেছে এই শব্দটা এই যে উপর প্লাস উক্ত, উপর প্লাস উক্ত, রয়ের পরে ও থাকলে সেটা উ থাকলে সেটা ও হয়ে যায়, বিষয়টা মনে হইতেছে এইভাবে, কিন্তু আসলে শব্দটা উপর প্লাস উক্ত না, এই শব্দটা এভাবে গঠিত হয়নি, এই শব্দটা গঠিত হয়েছে এভাবে, উপরি প্লাস উক্ত, উপরি প্লাস উক্ত। তার মানে এটা হবে উপরোক্ত না, এটা হবে মূলত একটা শব্দ আছে উপরযুক্ত অথবা উপরিউক্ত, এখানে হাইফেন দিয়ে লেখা যায় উপরিউক্ত অথবা উপরযুক্ত, এটাই হচ্ছে শুদ্ধ রূপ। তাহলে উপরোক্ত হবে না, যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা এই উপরোক্তটাই লিখি, কিন্তু আমরা ভুল লিখি, উপরোক্ত হবে না, এটা হবে উপরযুক্ত। বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য, বিদ্বান বানান, বিদ্বান বানানে এখানে এরকম হবে না, বিদ্বান বানান হবে বফলা, বিদ্বান হবে দুর্জন হলেও পরিত্যাজ্য। দুর্জন বলো তো, তোমাদেরকে প্রশ্ন করি, দুর্জন বানানটা এখানে কি ঠিক আছে? উত্তর হইতেছে হ্যাঁ ঠিক আছে। কেন ঠিক আছে, কেমনে বুঝলাম? দুর্জন মানে কি? দুর্জন মানে হচ্ছে এই জনটা খারাপ, খারাপ জন বা খারাপ লোক। খারাপ বা নেতিবাচক হলে কি হয়? দয়ে রস্যকার হয়, এখানে তো দয়ে রস্যকার আছে। আগামীকাল শপথ নেবেন সংসদরা, সংসদ মানে পার্লামেন্ট, আর এই পার্লামেন্টের মেম্বারদেরকে সংসদ বলে? বলে না, কি বলে? সাংসদ বলে, সাংসদ, সংসদ বলে না, বলে সাংসদ, সাংসদেরা শপথ নেবেন। আবশ্যকীয় দ্রব্যাদি সংজ্ঞা আনবেন, দ্রব্যাদিকে মডিফাই করছে, আবশ্যকীয় হয় না, এটা হবে কি আবশ্যক, আবশ্যক, আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন। তোমরা আজকে আমরা বেশ অনেকগুলো সলভ করব এবং এই সলভের আলোকে কিন্তু তোমরা বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার সলভ করবো, দেখবে এই টাইপের বাক্যগুলোই তোমরা পাচ্ছ, সব জায়গায় অনেক রিপিটও হয় এবং এইগুলো কমন বাক্য থেকেই নর্মালি প্রশ্ন হয়। পরে দেখছি প্রাণী সম্পর্কে জানতে হলে প্রাণীবিদ্যা পড়ো। আমরা বানানের নিয়মে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে প্রাণী বানান এটা ঠিক আছে, প্রাণী বানানে এটা ঠিক আছে, কিন্তু প্রাণীর সাথে যদি নতুন করে, প্রাণীর সাথে নতুন করে বিদ্যা যুক্ত হয়, প্রাণীর সাথে নতুন করে বিদ্যা যুক্ত হয়, তাইলে ওই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। তাহলে এখানে প্রাণীবিদ্যা বানানটা ভুল আছে, প্রাণীবিদ্যা বানানটা হবে প্রাণী বিদ্যা, এভাবে। শুধুমাত্র টাকা হলে বিদ্যা অর্জন হয় না, এটা আমরা অনেকে জানি যে শুধুমাত্র, শুধু এবং মাত্রের একই মিনিং দেয়, শুধুমাত্র হবে না, মাত্রটা বাদ যাবে, লিখতে হবে কি শুধু, শুধু অথবা মাত্র লিখতে পারি, শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। দেখবা তোমরা অনেক মসজিদে লেখা থাকে নামাজ চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখুন, এটা লেখা থাকে, তো এখানে ভুলটা কোথায়? দেখো করোনাকালীন, আমরা জানি যে কাল মানে হচ্ছে সময়, কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়। আচ্ছা, তাহলে কাল মানে যদি সময় হয়, তাহলে করোনাকালীন এর মধ্যে তো সময় একটা অলরেডি চলে আসছে, তাহলে এই সময়টা কেন প্রয়োজন আছে? বলতেছে না, এই সময়টা এক্সট্রা আছে, তাহলে করোনাকালীন সময় লেখা যাবে না। করোনাকালীন পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। ভূমিকা বানানটা একটু দেখো, প্রশংসনীয় বানানটা একটু দেখো। দেখো আমরা ঠিক যেখানে শুদ্ধ করে দিচ্ছি, বিষয়টা এরকম না যে ওই জায়গায় শুধু ভুলটা বের করতে হবে, এর কাছাকাছি অন্যান্য বানানগুলোও কিন্তু খেয়াল করতে হবে, সেখানেও ভুল থেকে যাইতে পারে, একটু চেঞ্জ করে দিতে পারে, যদি দেয় এই জন্য আমরা এটা একটু খেয়াল করব। অন্ন নষ্ট করে কি লাভ? অন্ন নষ্ট, যদি আমরা এটা একটা বাগধারা বলি যে তুমি কারো অন্ন ধ্বংস করছো, তাহলে বাগধারাটা অন্ন নষ্ট হয় না, সেটা হবে অন্ন ধ্বংস। মানে অন্ন ধ্বংস মানে হচ্ছে অন্য মানুষের টাকা মারা, অন্য মানুষ তোমার সুবিধা দিচ্ছে সেটা নষ্ট করছো, আর একজনের তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে সেটা ধ্বংস করছো, তাহলে অন্ন নষ্ট হয় না, অন্ন ধ্বংস হয়। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও, খুবই কমন, এটা আমরা জানি যে শ্রদ্ধাঞ্জলি বানানে রস্বইকার হয়, শ্রদ্ধাঞ্জলি বানানে রস্বইকার হয়, অঞ্জলি বানানে রস্বইকার, তাহলে শ্রদ্ধাঞ্জলি বানান এরকম হবে শেষে
রস্বইকার হবে। পরে আমরা দেখি ছেলেটি বিদেশি হলেও বখাটে। দেখো ছেলেটির ক্ষেত্রে বিদেশি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে এটার স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুইটা রূপ আছে। যদি ছেলে হয় ছেলের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বিদ্বান। ছেলের ক্ষেত্রে কি হবে? ছেলের ক্ষেত্রে হবে বিদ্বান। ছেলের ক্ষেত্রে পিঙ্ক ইউজ করলাম। আচ্ছা, এবার মেয়ের ক্ষেত্রে যদি মেয়ে হয় তাহলে মেয়েটার ক্ষেত্রে হবে বিদুষী। বিদুষী। জ্ঞানবতী, জ্ঞান আছে এমন, ভালো জ্ঞান রাখে, এরকম স্ত্রী বা নারীর ক্ষেত্রে হয় বিদুষী। তাহলে ছেলেটি বিদুষী এটা হবে না, হবে কি? ছেলেটি বিদ্বান। ছেলেটি বিদ্বান। নর্মালি পিঙ্ক কালার ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করে না, পিঙ্ক জিনিসটা শুনলেই ছেলেরা মন খারাপ করে, কিন্তু এখানে একটু পিঙ্ক ব্যবহার করলাম আমি। অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, এটা একটা প্রবাদ প্রবচন, এবং এই প্রবাদ প্রবচনটা আমরা জানি যে অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট হয় না। কি নষ্ট হয়? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। গাজন। গাজন কি? চৈত্র মাসে শিব পূজা, চৈত্র মাসে দেবতা শিবের আরাধনা বা পূজার যে অনুষ্ঠান সেটাকে বলা হয় গাজন। আর এটা যারা করে পুরোহিতরা, এই অনুষ্ঠান যারা পরিচালনা করে, যে মৌলভী বা মাওলানারা পরিচালনা করে, তাকে বলা হয় সন্ন্যাসী। তাহলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। এটাকে ইংরেজিতে কি বলে? টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। বেশি রাঁধুনি হইলে খাবার বা যে আয়োজন সেটা নষ্ট হয়। তাহলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, খাবার অভাবে প্রত্যেকটা ঘরে হাহাকার। আমরা প্রতি মানে কি জানি? প্রতি মানে প্রত্যেক। তাহলে প্রতি মানে প্রত্যেক আছে, আবার এখানে ঘরে ঘরে কেন আছে? ঘরে ঘরে মানে তো প্রতি ঘরে। তাইলে অন্যভাবে ঘরে ঘরে হাহাকার হতে পারে, অথবা অন্যভাবে প্রতি ঘরে হাহাকার। তার মানে আমি এখানে প্রতিবাদ দিলে এই বাক্যটা শুদ্ধ হবে। সাবধানপূর্বক চলবে, সাবধানে চলবে এটা হইতে পারে, সাবধানে চলবে এটা হবে, অথবা সাবধানতাপূর্বক চলবে একসাথে। তাহলে আমরা পূর্বকটা বাদ দিই, আমরা লিখব কি? সাবধানে চলবে। সাবধানে চলবে এটা লিখতে পারি, আর একটা হচ্ছে সাবধানতাপূর্বক চলবে, এভাবে লিখতে পারি। পরের স্লাইডে যাই। বাংলাদেশ আমাদের পিতৃভূমি, বাংলাদেশ আমাদের পিতার দেশ। দেখো দেশকে নারীবাচক সি ব্যবহার করা হয়, সি, তাহলে পিতৃভূমি হয় না। বাংলাদেশ আমাদের কি হবে? মাতৃভূমি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। খুবই কমন, এটা আমরা পারি। অনেক সময় হয়তো ভুলটা কোথায়, আমরা বানান খেয়াল করি, খালি বানান না, শব্দটার প্রয়োগটা কিন্তু জরুরি। সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। গণ এটা বহুবচন, গণ একটা বহুবচন, আবার সকল এটা বহুবচন। তাহলে সকলটা বাদ দিতে হবে। ছাত্রগণ ক্লাসে উপস্থিত, অথবা এই গণ বাদ দিলে আমি এখানকার সকলটা রেখে দেব। তাহলে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। দুইটা বহুবচনবাচক শব্দ একসাথে ব্যবহার করা যাবে না, এটা খুবই কমন, এটা আমরা জানি। সবিতা ভয়ঙ্কর মেধাবী। দেখো মেধাবী, মেরিটোরিয়াস, মেধাবী এই শব্দটার ইতিবাচক শব্দ। মেধাবী, মেধা শব্দটা ইতিবাচক। তাহলে ইতিবাচক শব্দের সাথে এই ভয়ঙ্কর এটা যায় না। আমরা কি লিখতে পারি? সবিতা খুব মেধাবী, খুবই মেধাবী, অথবা বলতে পারি সবিতা অত্যন্ত মেধাবী। খুব বলতে পারি, অথবা অত্যন্ত বলতে পারি। দৈন্যতা প্রশংসনীয় নয়। দৈন্যতা আমরা বানানে শিখেছি, দৈন্যতা হবে না। হয় লিখবো আমি দৈন্য, আর কি লিখতে পারি? দৈন্য লিখতে পারি, অথবা দীনতা লিখতে পারি। দৈন্য বা দীনতা লিখতে পারি। দীনতা, দৈন্য বা দীনতা প্রশংসনীয় নয়। গরিব থাকা, গরিব হলে থাকা এটা প্রশংসার জিনিস না। রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। প্রতিভা মানেও মেধা, তাহলে মেধা কি ভয়ঙ্কর হতে পারে? রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর না, আমরা কি বলতে পারি? রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ, অসাধারণ, বা এরকম পজিটিভ অন্য শব্দ ব্যবহার করতে পারি। দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে। সত্যবিধানের নিয়ম এখানে আমরা প্রযোজ্য করব। কিভাবে? দেখো দুর্বিষহ, আমাদের প্রবলেম যেটা হয় যে দুর্বিষহতে যে এখানে আমি পেট কাটা স দেব নাকি দন্ত স আছে এই দন্ত স দেব, কোনটা হবে? তাহলে তার আগে যে শব্দটা আছে এটা একটু আমরা উচ্চারণ করি। আমরা বলতেছি কি? দুর্বি। আচ্ছা, দুর্বি বললে এর শেষে কি আছে? দুর্বি বললে শেষে কি আছে? ই আছে, ই। আচ্ছা, অ এবং আ আমরা বানানের নিয়মে পড়েছিলাম কি? অ কিংবা আ, এরপরে যদি স আসে সে সটা দন্ত স হবে। কিন্তু অ বা আ ছাড়া আরও স্বরধ্বনি কয়টা আছে?
আরও 9টা স্বরধ্বনি আছে। বাকি যে স্বরধ্বনিগুলো আছে বাকি স্বরধ্বনির পরে যদি কোনো স আসে, সে সটা পেট কাটা মূর্ধন্য স হবে, এটা আমরা বলেছিলাম। বাকি স্বরধ্বনির পরে কোনো স আসলে সেই সটা পেট কাটা মূর্ধন্য স হবে। তাহলে দুর্বি ই আছে, ই এর পরে সটা দন্ত স হবে না, মূর্ধন্য স হবে। দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি, সহ্য করা যায় না এরকম যন্ত্রণায় আমি ভুগছি। অদ্যাবধি এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অদ্যাবধি মানে আজ পর্যন্ত, আজ পর্যন্ত। তাহলে অদ্য মানে হচ্ছে আজ, আর অবধি মানে হচ্ছে পর্যন্ত। ভালো করে খেয়াল করো, অদ্য মানে আজ আর অবধি হচ্ছে পর্যন্ত। এখন এটাকে আমরা সন্ধির সূত্রে অ্যাপ্লাই করে দেখি বানানটা মনে থাকবে। অদ্য এর শেষে কি আছে? অদ্য এর শেষে আমরা দেখতে পাচ্ছি অ আছে। অবধি এখানেও অ আছে। দুই পাশে যদি অ বা আ থাকে তাহলে মাঝখানে কি আকার হয় না? বিদ্যাযুক্ত আলায় বিদ্যালয়, মাঝখানে আকার হয়। তাহলে এখানে অদ্যাবধি হবে, বানানটা শব্দটা হবে অদ্যাবধি, মানে আজ পর্যন্ত, অদ্য অবধি। হাটে কলস ভাঙা, এটা প্রবাদ অথবা বাগধারা, যেটাই মনে করি। হাটে কলস ভাঙা হয় না, হাটে কি ভাঙতে হয়? হাটে হাঁড়ি ভাঙতে হয়। হাটে হাঁড়ি ভাঙা মানে কি? সবার সামনে গোপন কথা বলে দিলাম, সবার সামনে একটা গোপন জিনিস ছিল, সেটা সবার সামনে উদ্ঘাটন করে দিলাম। এটাকে বলা হয় হাটে হাঁড়ি ভাঙা, হাটে কলস ভাঙা হবে না। অন্যায়ের ফল দুর্নিবার্য, এটা খুবই কমন, প্রায় আসে। অন্যায়ের ফল দুর্নিবার্য হয় না, হয় অনিবার্য। অন্যায় করলে এটা রেজাল্ট তুমি পাবা। সব পাখিরা নীড় বাঁধে না, এখানে সব একটা বহুবচনবাচক শব্দ, আবার রা বহুবচনবাচক শব্দ। তাহলে রাটা বাদ দিলে সব পাখি নীড় বাঁধে না। কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। কীর্তিবাস বানানটা ভুল আছে। কৃত্তিবাস বানানটা এরকম হবে, নামের বানান এভাবে লিখতে হবে। আপনি সবান্ধবে আমন্ত্রিত। সবান্ধব, এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সবান্ধবে, মানে বান্ধবের সাথে, বান্ধবের সাথে। আচ্ছা, বান্ধবের সাথে, তাইলে আমরা একটা নিয়ম জানি, সেটা হইতেছে স যদি বফলা হয় তাহলে এটা অর্থ হয় নিজ। যেমন আমি যদি লিখি যে স্বধর্ম মানে হচ্ছে নিজের ধর্ম। আমি লিখতে পারি স্বদেশ মানে হচ্ছে নিজের দেশ। তার মানে এখানে স বফলা হইলে এটার অর্থ দাঁড়ায় হচ্ছে নিজ। কিন্তু স বফলা ছাড়া লিখলে সেটার অর্থ দাঁড়ায় সাথে বা সহিত। যেরকম আমরা লিখি যে সস্ত্রীক, তিনি সস্ত্রীক বিদেশে গেলেন, তার মানে স্ত্রীর সাথে বিদেশে গেলেন। সবান্ধব, এই সটা সয়ের সাথে বফলা হবে না। সবান্ধব মানে বান্ধবের সাথে, আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন, আপনারা সবান্ধবে আমন্ত্রিত, মানে বান্ধবদের সাথে নিয়ে আসবেন। এখানে নিজের বান্ধব নিয়ে আসবেন বিষয়টা এরকম না। তাহলে সাথে বুঝিয়েছে, সাথে বোঝালে বফলা হবে না। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। যদি এই বাক্যটা নিয়ে অনেক বিতর্ক আছে, এই বাক্যটা লিখলেও কোনো সমস্যা না এখন বলে, তবে যেহেতু অপপ্রয়োগে আমরা পড়ি, খাঁটি গরুর দুধ পাওয়া যায় না। গরুর খাঁটি কি না এটা বড় কথা না, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এখানে খাঁটিটা এরকম হবে, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। দুধ খাঁটি কিনা এটা হয় গরু খাঁটি কিনা, খাঁটি শব্দটা গরুর সাথে যায় না, তাহলে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। পরে কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। আভ্যন্তরীণ এই শব্দটা ভুল হবে, কি অভ্যন্তরীণ। কারোর অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। তোমরা যারা ক্লাস করছো, তোমাদের যাদের প্রয়োজন, বন্ধু যারা আছে, আমাদের এই ব্যাচ প্রত্যাবর্তন নিয়ে যে হিউজ একটা প্রোগ্রাম আমরা তোমাদের জন্য নিয়েছি, প্লিজ এটা একটু জানাও তোমার বন্ধু বা প্রয়োজন যাদের আছে। দেখো, আমাদের ক্লাসের কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে, আমরা পড়াই যেটা তোমাদের প্রয়োজন, উপকার সেটা, এবং আমরা তোমাকে সর্বক্ষণ সাথে রেখে আমরা তোমাকে মোটিভেট করে ইনশাল্লাহ তোমার একাডেমিক প্রস্তুতি এবং শেষ পর্যন্ত অ্যাডমিশন পর্যন্ত তোমাকে সবসময় মোটিভেট করে সাথে রাখার চেষ্টা করব। তো এই আমাদের এই সুন্দর প্রচেষ্টা, যেহেতু এটা প্রিমিয়াম ফ্রি কোর্স, একটু সবাইকে জানানোর চেষ্টা করো। আমৃত্যু পর্যন্ত কোনো শব্দের সাথে আযুক্ত হইলে সেটা পর্যন্ত অর্থ দিতে পারে। অনেক শব্দ আছে পর্যন্ত অর্থ দেয়, যেরকম
আমরা এখানে আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত, বা যদি বলি আজীবন তার মানে জীবন থাকা পর্যন্ত। আমি যদি বলি আকণ্ঠ, আকণ্ঠ তার মানে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ ভক্ষণ করেছে তার মানে কণ্ঠ পর্যন্ত খাইছি, পেট খেতে খেতে কণ্ঠ পর্যন্ত খাইছি, তার মানে আ শব্দটা পর্যন্ত অর্থ দেয়। তাহলে আ শব্দটা যদি পর্যন্ত অর্থ দেয় তাহলে এখানকার পর্যন্ত কি আর দরকার আছে? অপপ্রয়োগ, একই রকম অর্থ পাশাপাশি দুইটা আছে, এটা হবে না। সে এ মামলায় সাক্ষী দিয়েছে, সাক্ষী হচ্ছে ব্যক্তি, সাক্ষী হচ্ছে ব্যক্তি। এখন সে তো ব্যক্তি হয়ে গেছে, সেকে এসে আবার ব্যক্তি দিবে না, সে এই মামলায় সাক্ষ্য দিয়েছে। তাহলে এখানে হবে কি সাক্ষ্য দিয়েছে, সে এই মামলায় সাক্ষ্য দিয়েছে, সাক্ষী হবে না। শুধুমাত্র গায়ের জোরে এ কাজ হয় না, শুধুমাত্র গায়ের জোরে এ কাজ হয় না। দেখো মাত্র আছে আবার শুধু আছে, তাহলে মাত্র হবে না, শুধু গায়ের জোরে এই কাজ হয় না, এটা কমন, এটা আমরা পারি। পরের স্লাইড আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করবো এবং তোমার টেস্ট পেপার বলো বিগত বছরে যাও, যে দেখবে এই টাইপের বাক্যই আছে। আমরা অপপ্রয়োগের বেশ বড় একটা অংশ কিন্তু সমাধান করে ফেলছি। ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, ঐক্যতান বানান ঐক্যতান, এটা হবে ঐক্যতান, ঐক্যতান, জফলাটা হবে না, এই যে এখানে জফলা আছে এটা হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, এটা আগে সিলেবাসে ছিল। নিরোগী লোক আসলেই সুখী, নিরোগী লোক, নিরোগী বানান, আমরা এটা সন্ধি বিচ্ছেদের একটা নিয়ম আছে, সেই নিয়মে আমরা পড়ব। নি বিসর্গ রোগ, নি বিসর্গ রোগ, সন্ধি বিচ্ছেদের নিয়মে, সন্ধির নিয়মে বিসর্গ সম্ভবত অনেক সময় রয় রূপান্তর হয়, কিন্তু যদি এরকম বিসর্গের পরে র থাকে তাহলে রটা উঠে যায় না, যে পরিবর্তন হয় সেটা হচ্ছে রসইকারটা শব্দে দীর্ঘইকার হয়। তাহলে নি বিসর্গ রোগ শব্দটা হবে নিরোগ, নিরোগ। তাহলে নিরোগী লোক হয় না, নিরোগ লোক, যে লোকের কোনো রোগ হয় না তাকে নিরোগ হবে এবং নি বিসর্গ হবে। আমরা আর একটা উদাহরণ দিই এই একই নিয়মে। আমরা যদি লিখি যে নি বিসর্গ যুক্ত রব, রব নেই, কোনো আওয়াজ নেই, সেটাকে আমরা কি বলি? নীরব। তাহলে এখানকার নিতে রস্যই, কিন্তু নীরব বানান যখন লিখবা তখন হবে এরকম। তাহলে এখানে নিরোগীটা ভুল আছে। সূর্য উদয় হয়েছে, আমরা যদি লিখি এখানে দুইভাবে লিখতে পারি। আমরা এটা লিখতে পারতাম যে সূর্যোদয় হয়েছে, সূর্য এবং উদয় দুইটা যুক্ত হলে ও এর কারণে ও হয়ে যাবে, সূর্যোদয় হয়েছে, এটা বলতে পারি। আর এখানে যেভাবে আছে আমরা উদয় হবে না, লিখতে হবে সূর্য উদিত হয়েছে, সূর্যোদয় ঘটেছে, সূর্য উদিত হয়েছে, এখানে লিখতে হবে, যেহেতু আলাদা আলাদা শব্দ লেখা আছে বাক্যের ক্ষেত্রে, সূর্য উদিত হয়েছে। পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়, পরিশ্রম করছে শারীরিক অবস্থা খুবই খারাপ, শোচনীয় মানে খুবই খারাপ, তাহলে শারীরিক বানানে ভুল আছে এখানে। শারীরিক বানান তালবস্যা আকার, রয় দীর্ঘইকার, রয় রস্যইকার, ক, শারীরিক। পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়, খুবই দুর্দশাগ্রস্ত, অবস্থা খুবই খারাপ। অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল হওয়া অনুচিত, অনাবশ্যকীয় হবে না, হবে কি অনাবশ্যক, অনাবশ্যক ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত, কৌতূহলী ঠিক আছে, দীর্ঘকার হবে, অনুচিত ঠিক আছে। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, যারা বেশি খায় স্বাস্থ্যহানি ঘটে, স্বাস্থ্য নষ্ট হয়। তাহলে আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানে কি? আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। তো যদি কণ্ঠ পর্যন্ত হয়ে যায় তাহলে এই পর্যন্তটা আর হবে না, আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আমি সাক্ষী দিব না, হবে না, কি হবে? আমি সাক্ষ্য দেব না, সাক্ষ্য, এটা কমন আগেও করেছে। বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে, যে বিদ্বান, যে বিদ্যা অর্জন করে তাকে কি বলে? যে বিদ্যা অর্জন করে তাকে আমরা কি বলবো? বিদ্বান বানানে বফলা হবে, বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে বফলা হবে। বাড়িটি তাহারা দখল করেছে, এটা তুলসী গাছের কাহিনী নামে একটা গল্প ছিল, আমাদের সময় সিলেবাসে ছিল, তোমাদের বইয়ে আছে দেখবা, সিলেবাসে নাই। বাড়িটি তাহারা দখল করেছিল, বাড়িটি তাহারা দখল করেছে, এখানে করেছে চলিত রীতি, দখল বাড়িটা, টি যদি হইতো তা আবার সাধু হইতো, তাহলে এখানে তাহারা হবে না, হবে কি বাড়িটি তারা দখল করেছে, বাড়িটি তারা দখল করেছে। সাধু এবং চলিত রীতি একসাথে রেখা যাবে না। এখন তাহলে কি আমরা সাধু রীতিতে শুদ্ধ করব না, আমরা চলিত রীতিতে শুদ্ধ করব, কারণ এটা প্রমিত। আমার কথায় শেষ পর্যন্ত প্রমাণ হইল,
প্রমাণ হইল হবে না, হবে কি প্রমাণিত হলো, প্রমাণিত হলো। বিনু দাদার ভাষাটা ভয়ঙ্কর আট, আমরা কি ভয়ঙ্কর জানি না, এটা তো একবার সরাসরি বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। সবাই যেটা বলে সুন্দর, উনি বলেন চলনসই, কোনো রকমের চলে। মাদকাসক্তি ভালো নয়। দেখো এখানে শক্তি বানানে তালব্যস্য আছে। এখন শক্তি বানানে তালব্যস্য হইলে কি হয়, শক্তি তালব্যস্য হইলে হয় সামর্থ্য, শক্তি তালব্যস্য হইলে হয় সামর্থ্য। আর এখানে মাদকাসক্তি মানে মাদকের প্রতি আসক্তি, কিন্তু আসক্তি বানানটা আমরা কি জানি, আসক্তি বানানটা তো আমরা এরকম জানি, আসক্তি বানানটা তো আমরা এরকম জানি, তাহলে আসক্তি, তাহলে এখানে কি তালব্যস্য হবে, হবে না, হবে কি মাদকাসক্তি, এরকম হবে। মাদকাসক্তি ভালো নয়। সব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত। এখানে তা অতিরিক্ত, বাহুল্য এটা বিশেষ্য, বাহুল্যতা আমরা জানি শব্দের শেষে তা যুক্ত হইলে সেটাও বিশেষ্য হয়, তাহলে অতিরিক্ত তা যুক্ত করে বিশেষ্য কেন করব, তাহলে সব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত, এটা হবে বাহুল্য বর্জন করা উচিত। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। এখন একজন নিউ মার্কেটে গেছে, এখানে স বফলা আছে, স বফলা থাকলে অর্থ কি দাঁড়ায় নিজ, তাহলে বাক্যটা কি সুন্দর হইল, তিনি নিজের স্ত্রী নিয়ে নিউ মার্কেট গেছেন, তার মানে অন্য দিন বা অন্য সময় উনি অন্য মানুষের স্ত্রী নিয়ে নিউ মার্কেট যাইতে পারে, তাহলে এটা তো হইতেছে না, এটা যায় না, তাহলে হবে কি সস্ত্রীক। আসলে বোঝাতে চাইছে মানে নেগেটিভ সেন্স করতে চাই নাই, উনি চাইছে যিনি স্ত্রীর সাথে বিদেশে নিউ মার্কেট গেছেন, সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন, নিউ মার্কেটে যেতে চাই নাই, স্ত্রী তাকে সাথে করে নিয়ে গেছে, তার সাথে গেছে, কারণ টাকা পয়সা তো লাগবে, অনেক কেনাকাটা করবে, তাহলে সস্ত্রীক বিদেশে গিয়েছেন, সাথে, সাথে অর্থ দিলে বফলা হয় না, এখানে বফলা আছে, এটা ভুল। সবাই সকল সদস্য গণ, এখানে গণ বহুবচন আবার সকল আছে, তাহলে গণটা বাদ দিলাম, সবাই সকল সদস্য উপস্থিত ছিলেন। পাহাড়ের সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করে, এখানে আবার এই যে তা অতিরিক্ত যুক্ত করে সৌন্দর্য, এটাই বিশেষ্য, তা যুক্ত করে আবার বিশেষ্য করার প্রয়োজন নেই, তাহলে পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। সৌন্দর্যকে আরেকটা জিনিস বলা যায়, পাহাড়ের সুন্দরতা আমাকে মুগ্ধ করেছে, সুন্দরতা, সুন্দরতা এটাও বিশেষ্য, সৌন্দর্য এটাও বিশেষ্য। লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে, লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান, দেখো অত্যন্ত ঠিক আছে, মান এটা তো পুরুষবাচক, বুদ্ধিমান এটা পুরুষবাচক, তাহলে হবে কি লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী, বুদ্ধিমতী। তুমি বলতে পারো লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী, লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে এটা দিলে আবার এক্সট্রা হয়ে যাবে, তাহলে লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী এ পর্যন্ত বললে হয়, যদিও কারেকশনে অনেক জায়গায় দেখা যায় যে লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, এটাও লেখা কিন্তু এটাও ভুল, লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী এ পর্যন্ত লিখলে হবে, কারণ বুদ্ধিমতী বললেই এটা তো নারী বোঝায়, আবার লাবণ্য তো এটা নারীর নামই, তাহলে আর মেয়ে এটা বলতে হবে না। মামলায় সে সাক্ষী দিবে, সাক্ষী কি দেয়, হয় না, হবে কি সাক্ষ্য দিবে, এটা অনেকবার হয়েছে, অনেকবার রিপিট হচ্ছে। সারা জীবন ভাতের বেগার খেটে, বললাম ভাতের বেগার খাটা, এটা একটা বাগধারা, ভাতের বেগার না, খাটবে কি ভূতের বেগার, এটা ভাতের বেগার হবে না, এটা হবে ভূতের বেগার খাটা, তাহলে ভূতের বেগার খাটা বললাম মানে আমি শুধু পরিশ্রম করেই গেলাম, আমার অর্জন বা আমার পাওয়া অত বেশি না। উপরে উল্লেখিত, তাহলে উপর মানে তো উপরে, আবার উল্লেখিত, উল্লেখিত বিষয় বিবেচনার জন্য অনুরোধ করছি, তাহলে উপরে লাগবে না, উল্লিখিত মানে হচ্ছে উপরে লিখিত, উল্লিখিত মানে হচ্ছে উপরে লিখিত, উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছে। উল্লিখিত শব্দটা আইসে থেকে সন্ধি দিয়ে, উৎ যুক্ত লিখিত, উৎ যুক্ত লিখিত, এখানে উৎ শব্দটি উপরে বোঝাইছে, উৎ শব্দটি উপরে বোঝাইছে, তাহলে যদি উপরে বোঝায় তাহলে আর এটা লাগে না। অফিস চলাকালীন সময় হর্ন বাজাবেন না, সময় তো আছে, তাহলে চলাকালীন, অফিস চলাকালীন হর্ন বাজাবেন না, সময়টা হবে না। অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করেন, অপরাহ্ন এই যে আমরা গতকাল বলেছিলাম দিনের সকালবেলাকে বলা হয় পূর্বাহ্ন, পূর্বাহ্ন, পূর্বাহ্নের নিচে ন, সকালে নটা নিচে, সকালে নটা নিচে। দুপুরকে বলা হয় মধ্যাহ্ন, মধ্যাহ্ন নটা পেটে, পেটে মানে দন্তন্য না। আবার বিকালে, বিকালে অপরাহ্ন এই নটা নিচে, নিচে মানে মধ্যাহ্ন। আবার সন্ধ্যায় কি বলে সায়াহ্ন, সায়াহ্ন পেটে, পেটে মানে দন্তান্ন, তাহলে অপরাহ্ন বানানে হয় নিচে ন হবে, হয় নিচে ন হবে, ভুল করা এটা ঠিক আছে।
মাতাহীন শিশুর কি দুঃখ, মাতাহীন শিশু হয় না, হবে কি মাতৃহীন। মাতৃহীন শিশুর কি দুঃখ, মাতৃহীন শিশুর কি দুঃখ, এটা হবে মাতৃহীন শিশুর কি দুঃখ। দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা হবে না, হবে কি দীনতা। দীনতা প্রশংসনীয় নয়। 10 চক্রে ঈশ্বরবোধ, এটা একটা প্রবাদ। 10 চক্রে ঈশ্বরবোধ না, 10 চক্রে ভগবান ভূত। ভগবান ভূত। শুধুমাত্র কথা কাজ হবে না, শুধুমাত্র হবে না, শুধু কথায় কাজ হবে না। সব পাখিরা নির্ভেজারা, এখানে রা হবে না, সব পাখি। পরীক্ষা চলাকালীন সময় ভিতরে প্রবেশ নিষেধ, এখানে সময় হবে না, পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ। তার কথাই প্রমাণ হইল, হবে না, হবে কি তার কথা প্রমাণিত হলো। তিনি সস্ত্রীক এসেছেন স্ত্রীর সাথে, এটা ঠিক আছে, ভুল নাই। যদি বফলা দেয়া থাকতো তাইলে ভুল থাকতো। করোনাকালীন সময় আমরা কোথায় যাই না, করোনাকালীন আছে, তাহলে আর সময় হবে না। এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হইল, এখানে ভুল আছে। সর্বশান্ত শব্দটি গঠিত হইছে সর্বস্ব যুক্ত অন্ত। সর্বস্ব মানে সব, অন্ত মানে শেষ, তার সব শেষ। সর্বস্ব যুক্ত অন্ত, তাহলে এখানে অ আছে, পরেও অ আছে, মাঝখানে আকার হবে, তাহলে শব্দটা হবে সর্বশান্ত। সর্বশান্ত এরকম হবে, দন্তস্বভাব আকার। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত হবে না, হবে কি আমার বক্তব্য আর দীর্ঘ করব না। আমি সাক্ষী দিব না, হবে না, হবে কি আমি সাক্ষ্য দিব না, এরকম হবে। এক পৌষে শীত যায় না, এক পৌষে কি প্রবাদটা কি এক পৌষে, এক মাঘে শীত যায় না। সব পাখিরা ঘরে আসে না, পাখিরা হবে না। দৈন্যতা, এই যে তা হবে না, দৈন্য। অপমান হবার ভয় নেই, অপমান হবার ভয় না, অপমান হবে না, হবে কি অপমানিত। অপমানিত। তোমরা খাতা কলম নিয়ে লিখছো তো, অবশ্যই খাতা কলম নিয়ে লিখতে হবে, কিন্তু এটা কিন্তু না লিখলে মনে থাকে না। দেখে মনে হইতেছে কমন পারবো, লিখলে তোমার এটা পারবা, না লিখলে কিন্তু মনে থাকবে না। এই পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে। আশা করছি যে তোমরা লিখে, অনলাইনে এই ক্লাসের মাধ্যমে লিখে পজিটিভভাবে তোমাদের সময়টা কাজে লাগাচ্ছ। নেক্সট আবার বাংলা কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ সাথে থেকো, সুস্থ থাকো, এবং তোমাদের সামনে যে দিনটা আছে 50 থেকে 60 দিনের মতো, এই দিনগুলো কাজে লাগাতে হবে। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সময়, এটাই কিন্তু কাজে লাগানোর সময়। তোমাদের খুব ভালোভাবে কাজে লাগুক দিনটা, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।